আজকে বলছি মিষ্টি দইয়ের মাত্র 1 ঘন্টায় মিষ্টি দই তৈরি করে দেখাবো, তাও আবার পারফেক্ট রেসিপিতে, যেটা সকল ধরনের টিপস সহ শেয়ার করব। আপনি প্রথমবারই এই দইটা বানাতে সাকসেস হয়ে যাবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর দইটা খেতে যে কি পরিমাণ মজা ছিল আপনি বানালেই বুঝতে পারবেন। এইবারে মিষ্টি দই তৈরি করার জন্য একটি প্যানের মধ্যে নিয়ে নেব 1.5 লিটার পরিমাণে গরুর দুধ। এইবারে দুধটা নেড়ে চেড়ে তারপরে হালকা একটু যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে হয় কি, মিষ্টি দইটা অনেক বেশি পারফেক্ট হয় আর দুধটা টানিয়ে বেশি ঘন করার কোনো দরকার হয় না। এখন দইটাকে মিষ্টি করার জন্য এখানে দিয়ে দেব আমি 1/2 কাপ পরিমাণে চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারবেন। যেহেতু পরবর্তীতে ক্যারামেল তৈরি করব, তার এদিকে ক্যারামেল তৈরি করে নেব, তার জন্য দিয়ে দেব একটি প্যানে 1/4 কাপ পরিমাণে চিনি আর 2 টেবিল চামচ পরিমাণে পানি। তো পানিটা দিয়ে ক্যারামেলটা তৈরি করলে হয় কি, ক্যারামেলটা দেখতে অনেক বেশি চলে আসবে। তখনই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে তারপরে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। নয়তো দেখা যায় করবো এখানে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো পানি। অনেক সময় দেখা যায় ক্যারামেলের ভিতরে দুধ দেওয়ার কারণে কিন্তু একদম ক্রিস্টালাইজ হয়ে ধরে, আবার সেটা ছাড়ানো লাগে। তো এই পদ্ধতিতে যদি দুধের ভিতরে ক্যারামেলটা ঢেলে দিন সেক্ষেত্রে কিন্তু আর ক্রিস্টালাইজ হয়ে যাবে না, আর একদম ইজি। দেখতে পাচ্ছেন কোনো রকম কিন্তু শক্ত হয়ে যায়নি। চাইলে কিন্তু এইভাবে দইটা বাসায় তৈরি করে দেখতে পারেন, অনেক বেশি ইজি আর অনেক বেশি সহজ। তো আরও জাল করে নেবার আসছে, যা দেখতে কিন্তু দারুণ হয়েছে। তো এইবারে নেড়ে চেড়ে দুধটাকে ঠান্ডা করে নেব আর চুলাটা একদম বন্ধ করে দিয়েছি। কুসুম গরম অবস্থায় থাকবে দুধ। আর এদিকে আমি 1/2 কাপ পরিমাণে টক দই আগে থেকেই একটি ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম, যাতে কোনো রকমের টক দইয়ে পানি না থাকে। এই বীজটা যদি এখন দিয়ে দেব আগে থেকে সেই রান্না টক দই একসাথে দুধের ভিতরে ঢেলে দিলে উপরে ফোমের মতো ভেসে থাকে আর একদম স্মুথ মানে দইটা হতে চায় না। তো এইভাবে মিশিয়ে নিতে পারেন। আর এই রেসিপিতে আপনারা লাইফে যারা একবারও মিষ্টি দই তৈরি করেন নাই, একবারই কিন্তু সাকসেস হবেন, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনারা চাইলে কিন্তু ঝটপট এইভাবে ইফতারের আগে মিষ্টি দইটা বানিয়ে নিতে পারেন, অথবা যেহেতু সামনে ঈদ আসছে, ঈদেও কিন্তু এরকম ঝটপট দইটা বানিয়ে নিতে পারেন। আজকে দইটা তৈরি করব মাটির পাত্রে। আপনারা চাইলে কিন্তু যে কোনো কাচের বাটিতে অথবা প্লাস্টিকের মোল্ডেও কিন্তু এই দইটা বসাতে পারেন। এখন আগে থেকে কিছুটা পরিমাণে আমি সর তুলে রেখেছিলাম, ওই সরটা উপর থেকে দিয়ে দেব। এতে হবে কি, বগুড়ার যে একটা মিষ্টি দই পাওয়া যায় কিনতে, ঠিক ওই রকম একটা লুক চলে আসবে আর দেখতে কিন্তু দারুণ লাগবে আর খাওয়ার সময় অনেক বেশি ভালো লাগবে। একটি স্ট্যান্ড দিয়ে তারপরে পানিটা একটু বলক যখন চলে আসছে তখন আমি দইয়ের পাত্রটা বসিয়ে দেব। এইবারে একটি ফয়েল পেপার দিয়ে হালকা একটু র্যাপ করে দিব। ফয়েল পেপার আপনাদের হাতের কাছে না থাকলে যে কোনো একটা ঢাকনা দিলেও হবে, মানে মোট কথা দইয়ে যাতে পানি না আসে। এইবারে একদম মিডিয়াম টু লো আঁচে রেখে দেব ঘড়ি ধরা 40 থেকে 45 মিনিট। আর 45 মিনিটের ভিতরে একবারও কিন্তু ঢাকনা খোলা যাবে না। এখন আমি 45 মিনিট পরে চলে আসলাম আর দেখেন মাশাল্লাহ আমার দইটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আপনারা দেখেই তো বুঝতে পারছেন আর কতটা পারফেক্ট, একটি শাঁসলি দিয়েও দেখিয়ে দিলাম। এইবারে দইটা ঠান্ডা করে তারপরে নর্মাল ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। আর 1 ঘন্টা পরে এখন আমি দইটা আপনাদের সাথে কেটে শেয়ার করছি যে কতটা পারফেক্ট আর কতটা মজাদার, দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। চুলা থেকে নামিয়ে কিন্তু কখনোই মিষ্টি দই ফ্রিজে রাখবেন না। চুলা থেকে নামানোর পর দইটা যখন পুরোপুরি একদম ঠান্ডা হয়ে যাবে তখন ঠান্ডা হওয়ার পর